শুনেন, কোটার জন্য আন্দোলন করে এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন, নাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব। কোটা থাকলেই হলো সংস্কার, আর না থাকলে সংস্কারের কোনো ঝামেলাই নাই। কাজে কোটা পদ্ধতি থাকারই দরকার নাই। কাজী যারা কোটা বিরোধী আন্দোলন করছে আমরা তাদের সাথে সম্পূর্ণ একত্রিত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম দর্শক, তবে কি এবার ব্যারিস্টার সুমনের অনুরোধে কোটা সংস্কার আন্দোলন মেনে নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা? হ্যাঁ দর্শক, কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে রাজপথে আন্দোলন করছেন ছাত্রছাত্রীরা, যেখানে সরকার পক্ষ কোটা সংস্কার আন্দোলনের বিপক্ষে থাকলেও বিরোধীরা রয়েছেন পক্ষে। তবে এবার সব ছাপিয়ে এই কোটা আন্দোলনের পক্ষে কথা বলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ ব্যারিস্টার সুমন। সাথে কোটা আন্দোলন মেনে নেওয়ার পক্ষে সংসদে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে চলুন দর্শক ভিডিওতে দেখে নেই তারা কি বলছেন। এইটা আনতে হবে। শুনেন, কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা, সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা, এই প্রশ্নপত্র ভাষের কোটা। এরা ধরেন অন্যান্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এগুলা নিয়ে আন্দোলন করতেছে, কিন্তু জানে না। এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা, এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাই। হচ্ছে স্পষ্ট, এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আছেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, নাইলে এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে। আমি একজন এমপি হিসাবে, একজন ব্যারিস্টার হিসাবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব। আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন, নাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব, মাননীয় চিফ জাস্টিসের কাছে যাব, কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না। কোটা থাকলেই হলো সংস্কার, আর না থাকলে সংস্কারের কোনো ঝামেলাই নাই। কাজে কোটা পদ্ধতি থাকারই দরকার নাই। কোটা চাই না, কোটা সংস্কার করে আন্দোলন। এই আন্দোলনটা কি? সমস্ত লেখাপড়া বন্ধ করে দিয়ে রাস্তায় বসে থাকা, রাস্তার চলাচল বন্ধ করা, এমনকি হাসপাতালে রুগী যেতে পারছে না, কর্মস্থলে মানুষ যেতে পারছে না, লেখাপড়া বন্ধ, পরীক্ষা বন্ধ, সব বন্ধ করে বসে দিয়ে যাচ্ছে। এই যে ঘটনাটা, এবং এটা মনে হলো যেন সমস্ত জায়গায় ছড়িয়ে পড়লো। আর সব থেকে ন্যাক্কারজনক ঘটনা হলো ভিসির বাড়িতে আক্রমণ। মাননীয় স্পিকার, আমাদের ক্যাবিনেট সেক্রেটারি, যার কাজ এটা, আমি ক্যাবিনেট সেক্রেটারিকে নির্দেশ দিলাম যে আপনি এটা পরীক্ষা নিরীক্ষা করুন এবং যাকে যাকে দরকার তাকে নিয়ে বসে এ বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করেন যে ওরা যে দাবিটা করেছে যৌক্তিকতা কি, আর এটাকে অতটুকু কী করা যায়, আপনি এটা পরীক্ষা নিরীক্ষা করবেন। আর মন্ত্রী গেল, তাদের সাথে বসলো, একটা সমঝোতা হলো যে এটা তো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কীভাবে হবে। কারণ এখানে ক্যাবিনেট সেক্রেটারি, জনপ্রশাসনের সচিব থেকে শুরু করে আর সংশ্লিষ্ট যারা, তারাই বসবেন। এবং ক্যাবিনেট সেক্রেটারি নিজে যখন আমাদের ক্যাবিনেটের বিষয়টা প্রেসে তিনি বলেন, তখন এই কথাটা বলেও দিলেন যে এই নির্দেশটা আমরা দিয়েছি, যেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য। অনেকে মেনে নিল, অনেকে মানল না। সেই সারা রাত প্রায় বেশ অনেক ছাত্রছাত্রী তারা টিএসসি পর্যন্ত সেখানে থেকে গেল। কেন? যখন এটা আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, তখন তারা এই আন্দোলন চালিয়ে যাবার কি যৌক্তিকতা থাকতে পারে? তারা আন্দোলন চালিয়েছে এবং সরকারি বেসরকারি এমনকি ঢাকার বাইরে সব রাস্তায় নেমে গেছে। কি? কোটা সংস্কার। এটা কিন্তু একবার না, এই ধরনের কোটা সংস্কার দাবি আরও অনেকবার এসছে এবং বারবার এটাকে সংস্কার এটা সেটা করা হয়েছে। এখন মাননীয় স্পিকার, আমার কথাটা হচ্ছে যে আমরা একটা নীতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করি। আমাদের ছেলে মেয়ে, এরা যারা করছে তারা তো এখন আমাদের ছেলে মেয়ে, কেন অনেকে তো আমার নাতির বয়সী, তাদের কি সে মঙ্গল হবে না হবে আমরা কি তা কিছুই বুঝি না? তাদের কি ভালো হবে আমরা তাই জানি না? 1972 সাল থেকে এই কোটা পদ্ধতি চলছে, সময় সময় সংস্কার করা হয়েছে। কোটা যাই থাক, আমরা কিন্তু সবসময় মাননীয় স্পিকার যখনই কোটা পূরণ হচ্ছে না হয়, সেখানে কিন্তু আমরা ওই যে তালিকা থাকে, তালিকার থেকে আমরা তাদেরকে চাকরি দিয়ে দিই। আমি আপনাকে একটু জানাতে চাই, এই সংসদ সদস্যদের জানানো উচিত, যেমন 33তম বিসিএস পরীক্ষায় এই 33তমতে মেধাভিত্তিতে নিয়োগের সুপারিশ এসেছিল 77.40 মেধাভিত্তিক নিয়োগ পেয়েছে 77.40 35তম বিসিএসে পেয়েছে 67.49 36তম বিসিএসে পেয়েছে 70.38। মেধারা কিন্তু কেউ বাদ যায়নি, প্রত্যেকেই নেওয়া হয়েছে। এবং স্পিকার আগে যেমন একটা হতো যে অমুক কোটায় পাওয়া যাচ্ছে না, তাহলে ওটা নীতিমালা শিথিল করে সেখানে মেধাভিত্তিক নেওয়া হবে। এই পিসমিল যখন আসতো, আমি
নিজে হাতে লিখে দিলাম যেভাবে না করে এটাই নীতিমালা হবে যে যেখানে মেধায় মানে কোটায় পাওয়া যাবে না সেখানে ওই তালিকা থেকে দিয়ে দেওয়া হবে। এবং সেটা কিন্তু বেশ অনেক দিন ধরে এটা কিন্তু মানছে, এটা কিন্তু চলছে। আমি জানি না এই ছাত্ররা এই খবরটা রাখে কিনা বা যতজন পরীক্ষা দিয়েছে, আমার কথা বিসিএস পরীক্ষা যারা দেয় তারা সকলেই মেধাবী, কেউ মেধার বাইরে না। এমনকি ওই কোটায়ও যারা, তারা কিন্তু একসাথেই সব পরীক্ষা দেয়, রিটেনে সকলকেই পাস করতে হয়, সেই পাস করার থেকেই কিন্তু তাদের চাকরিটা দেওয়া হয়। এখন সেখানে কোথায় কি সংস্কার, কি আপত্তি, যেটা কোনো স্পষ্ট না। তাদের যে দাবিনামা, ওই দাবিনামায় কিন্তু আবার এটাও বলা আছে একটা দাবিতে যে যেখানে কোটায় পাওয়া যাবে না সেখানে মেধা তালিকা থেকে দেওয়া হবে। তো ওটা তো বহু আগে থেকে আমরা কার্যকর করেই ফেলেছি, তারা কি এটাও জানে না? তারপরেও আন্দোলন। তো ঠিক আছে, খুব ভালো কথা। সংস্কার করতে গেলে সংস্কার তো আবার কয়েকদিন পরে আবার আর একদল এসে বলবে আবার সংস্কার চাই। তো কোটা পদ্ধতি থাকারই দরকার নাই। এছাড়া কোটা সংস্কার আন্দোলন মেনে নিতে এবার কঠিন হুঁশিয়ারি দিয়েছেন চরমোনাইপন্থীরা। তারা ছাত্রদের এই আন্দোলনকে যৌক্তিক বলে দাবি করেছেন। তাহলে চলুন দর্শক দেখে নেই কোটা আন্দোলন নিয়ে কি বলছেন চরমোনাইপন্থীরা। বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে, কোঠার ভিত্তিতে নয়। কিসের ভিত্তিতে? না কোঠার ভিত্তিতে। আপনারা একমত না দ্বিমত? আমরা সবাই একমত। কাজী যারা কোঠা বিরোধী আন্দোলন করছে, আমরা তাদের সাথে সম্পূর্ণ একত্রিত ঘোষণা করছি। কি করছি ভাই? যদি তাদের উপরে অন্যায়, অবিচার, জুলুম করা হয়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ ভাবে এই কোঠা বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। এই কোঠার পক্ষে আওয়ামী লীগ কেন? এটা হলো তার পেটুয়া বানিয়ে পাহানা পানার জন্য, পেটুয়া বাহিনী পানার জন্য ভালো একটা পদ্ধতি। বন্দুকটা রাখতে চায় কার কাঁধে? হাইকোর্টের উপরে, বিচারালয়ের উপরে। আরে ভাই, বিচারপতি স্পষ্ট বলিয়ে দিয়েছেন এটা আমাদের কাজ না, সংসদের কাজ, সরকারের কাজ। সরকার আইন প্রণয়ন করতে পারে। আপনি কি জানেন সংসদ এবং বিচারালয়ের মধ্যে পার্থক্যটা কি? এটা আমরা অনেকেই জানি না। সংসদ আইন প্রণয়ন করে আর বিচারালয় সেটা বাস্তবায়ন করে। সংসদ আইন প্রণয়ন করে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আইনের ব্যাখ্যা প্রদান করে। কথাটা বুঝাতে পারিনি। কিন্তু নতুন আইন করার তো ক্ষমতা হাইকোর্টের নাই। হাইকোর্ট ব্যাখ্যা দিবে, আইন অনুযায়ী চলবে, আইন অনুযায়ী বিচার করবে। যদি কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় সেটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ব্যাখ্যা দিবে। কিন্তু নতুন আইন প্রণয়ন কে করবে? সংসদ করবে। কোন আইন বাতিল কে করবে? সংসদ করবে। এর কাজ তো সরকারের, এটা তো হাইকোর্টের কাজ না। কাজী সরকার যে হাইকোর্টের উপরে বন্দুক রাখার চেষ্টা করতেছে, এদেশের জনগণ এত পাগল না, এত জাহেল না। তুমি যা বলবা তাই শুনবে না। আমরা চাই এটা বিচারালয়ের কোনো কাজই না, এটা সম্পূর্ণ সরকারের কাজ। কাজে সরকারকে বলবো, ছাত্ররা যে ন্যায্য দাবি করছে, ওরা কি দাবি করছে? মেধার ভিত্তিতে, পরীক্ষার ভিত্তিতে চাকরি হবে। এটা আমিও চাই, আপনিও চান। কি কথা ঠিক না? কিন্তু যারা পিছনের রাস্তা দিয়ে ঢুকতে চায়, পিছনের ডোর ব্যবহার করতে চায়, তারা কিন্তু এটা চাবে না, তারা এটা চাইবে না। কাজে আমরা কোঠা বিরোধী আন্দোলনের পক্ষে। এই কোঠা ঠোঁটা চাই না। মেধার ভিত্তিতে চাকরি হবে, এদেশ উন্নয়ন হবে, চোর ডাকাত তৈয়ার হবে না। আসুন যুব আন্দোলনকে কাজ করতে হবে, যুব আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি যুব আন্দোলন ঐক্যবদ্ধভাবে কাজ না করে, তাহলে এই আন্দোলন সাকসেস হওয়া সম্ভব না। কাজী আমি যুবকদেরকে বলবো, ছাত্রদেরকে বলবো, সবাইকে বলবো, আসুন দেশপ্রেমিক যুবক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে, সচেতন হতে হবে, এই ভূখণ্ডকে রক্ষা করতে হবে, এই ভূখণ্ডের দালালদেরকে আরেকবার যুদ্ধের মাধ্যমে এদেশকে উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সচেতন হয়ে দেশ রক্ষা আন্দোলনে, দেশকে উন্নয়নের আন্দোলনে শরীক হওয়ার, কাজ করার, যুদ্ধ করার, জিহাদ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আর চুরির ব্যাপারে কি বলবো? তা তো দেখেছেন, বেনজির, মতিউর, আসাদ, এগুলি কিছু না। মতিউরকে মতিউর বানাইছে কে? বেনজিরকে বেনজির কি বানাইছে? এই বেনজির একসময় র্যাবের প্রধান ছিল, এই বেনজির একসময় আইজির প্রধান ছিল, পুলিশের প্রধান ছিল, আইজি ছিল। এই বেনজিরের, র্যাবের প্রধান এবং পুলিশের প্রধান, যে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ বাঁচাবার, সন্ত্রাস মুক্ত এবং দালাল মুক্ত এই দেশ গড়ার তৌফিক আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দান করেন। তো প্রিয় দর্শক, আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনি কোনটাকে সাপোর্ট করছেন? এই কোটা আন্দোলন কি যৌক্তিক নাকি আনযৌক্তিক? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি।
কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।